নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বুবাই ঘোষ ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবার চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একটি খুবই সুপ্রসিদ্ধ একটি খুব জনপ্রিয় জায়গা ভোল্লা কালী আমরা এখন দেখতে যাচ্ছি। দেখতে থাকুন আমার ব্লগ চ্যানেলটি, আর অবশ্যই বলবেন কেমন লাগবে আপনাদের ভিডিওটি। যদি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। বেশি দেরি করবো না, এখনই আমরা বেরিয়ে পড়বো। আমার জন্য আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে রাস্তাতে, তাড়াহুড়ো করছি আর কি। হঠাৎ করে প্রোগ্রামটা হলো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি এখন বাইরে বেরিয়ে পড়েছি, এই বন্ধুরা আছে সামনে 1 2 3 4 জন, আর ওইদিকে একজন আছে, 5 জন আছে। আমরা 5 জন আমরা এখন ভোল্লাকালী যাব। এখন আমরা বাস ধরবো, বাস ধরার জন্য এখানে দাঁড়িয়ে আছি। বাস ধরে যাব আর বাস ধরে আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ জন্য থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন বুবাই ঘোষ। অনেকক্ষণ ধরে আমরা বাস না পাওয়ায় আমাদেরকে টোটো ধরে রথবাড়ি যেতে হলো। রথবাড়িতে গিয়ে আমাদেরকে দেখতে হবে কোনো বাস যাচ্ছে কিনা, তাহলে আমাদেরকে অন্য গাড়ি ভাড়া করে আমাদেরকে ভোল্লাকালী। তো বন্ধুরা আমরা এখন রথবাড়িতে আছি। তো রথবাড়িতে আমরা এখন ভোল্লা যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। বন্ধুরা আছে, গাড়ি পাচ্ছি না। এখানে কিছু মহিলা মন্ডলী আছে, ওরা বলছে আমাদের সাথে যাবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা, গাড়িটা পাচ্ছি না, কিছু করার নাই। গাড়িটা হলে আপনাদেরকে ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি বন্ধুরা। আমাদের সাথে অনেকজন আছে, অজানার লোক। এখন আমরা রথবাড়ি থেকে গাড়িটা ছেড়ে দিলাম। আমরা ওখানে পৌঁছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। তাহলে সবাই একবার বলে দাও, জয় মা বল্লা। এই যে বন্ধুরা সবাই ঝগড়া করছে। এখানে আমি আছি আর আমার একটা ছোট ভাই আছে। যারা যারা ভোল্লাকালীতে এসেছেন আপনারা জানেন যে রাত্রেবেলা এরকমই জাম্পে অনেক যেতে হয় দর্শনার্থীদেরকে। আর তো এইভাবেই আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা চলে এসেছি ভোল্লাকালী মেলাতে। এখন আমরা ভিতরে যাব, কিন্তু ভিতরে যাওয়ার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। এই হচ্ছে ভোল্লাকালী যাওয়ার গেটটা, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ভিতরে মায়ের দর্শন চেষ্টা করব দেখানোর। তো ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বুবাই ঘোষ। একটা হোটেলে আছি, হোটেলে পুরো সম্পূর্ণ নিরামিষ ভাত, সব কিছু এখানে নিরামিষ, কোনো আমিষের কোনো গল্প নেই। খাওয়া দাওয়া করে আমরা ভিতরে ভোল্লা মায়ের কাছে আমরা দর্শনে যাব। তো এখানে আমার সঙ্গে আছে, আমার এক বন্ধু আছে, আরও কিছু বন্ধু এখানে আসছে। এখানে আমাদের বন্ধু আছে মুন্না, বাপন। খুব ভালো লাগছে এসে আমাদেরকে। মুন্না তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। বাবন তোমার কেমন লাগছে? জয় মা বল্লা। জয় মা বল্লা। আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে। আমরা কিছুক্ষণ পর আমরা ভিতরে যাব, তারপর আপনাদের সঙ্গে কথা বলব। খুব সুন্দর খাবার পরিবেশন করা হচ্ছে, ভাত, ডাল, এর একটা তরকারি আছে, আর বলছে নাকি একটু পরে আমাদেরকে পাঁপড় ভাজা দিবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খাবারটা, দেখুন খুব সুন্দর খাবার। এই আমরা এখন ঢুকে পড়ছি মা ভোল্লাকালীর রাস্তাটা। খুব ভালো লাগছে এসে। অনেক দর্শনার্থীদের আগমন আমরা দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক ভিড় আছে। মা বললা মা, তার প্রধান প্রবেশদ্বারে আমরা এখন ঢুকে পড়ছি। হ্যাঁ, 4 ঘন্টা 3 ঘন্টা
দেখতে পাচ্ছেন ছোট ছোট মা বল্লা কালীর মূর্তি রাখা আছে। যতগুলো আপনারা মূর্তি দেখতে পাচ্ছেন সবগুলোই মানতের, সবার মানত থাকে। মূর্তি আছে একটি জীবন্ত মায়ের একটা কাল্পনিক রূপ দেখা যায়। আপনাদের এই বল্লা কালী মেলা কি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, আর নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এখন প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখুন চূড়ার উপরে যে লাইটটি দেখতে পাচ্ছেন ওটাই হলো মন্দির। ওই দেখুন মায়ের মন্দির। আমি চেষ্টা করব ভিতরে ঢুকে মায়ের দর্শন করানোর। দেখি কতটা চেষ্টা করতে পারি। খুব রিস্কি আছে কারণ প্রচন্ড ভিড় হবে সামনে, দেখি কি হয়। এখানে কিছু মিষ্টির দোকানগুলো রয়েছে, কতটা ভালোভাবে দেখাতে পারছি আমি বলতে পারবো না, তাও যতটা পারছি চেষ্টা করছি। এবার মায়ের মন্দিরের সামনে যাব, আপনারা সঙ্গে থাকুন। আমি যতটা পারবো চেষ্টা করবো দেখানোর, তো খুব রিস্ক আছে, তাও চেষ্টা করছি। একসঙ্গে থাক, একসঙ্গে। কেমন লাগলো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি।
পারলাম চেষ্টা করলাম আপনাদেরকে মায়ের দর্শন করাবেন। খুব একটা ভালো হয়েছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মায়ের মুখটা আপনারা দেখতে পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আমাদের প্রায় মন্দিরটা জানা হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে রওনা দিতে চলেছি। আস্তে আস্তে আমরা হাঁটছি, আপনারা দেখুন মেলার কিছু দৃশ্য। এখানে যতগুলো জিনিস পাওয়া গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একটা প্রসাদ পেয়ে গেছি, এই দেখুন প্রসাদটা বাড়ি নিয়ে যাবো, অল্প অল্প করে ভাগাভাগি করে খাবো। এখানে কিছু অতিথি নিবাসও রয়েছে। এবার আমরা ভিড়টা অনেক কমই পেলাম আগের তুলনায়। আগে প্রচণ্ড ভিড় ছিল, তার থেকে এবারের ভিড়টা অনেকটাই কম। তো জানি না কেন ভিড়টা কম, নাহলে তো আমাদের বললাম মায়ের দর্শনে অনেকটাই ভিড় থাকে। তো ভিড়টা অনেকটাই আমাদের এবার কম পেলাম। এরকম আরও নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুবাইগঞ্জ ব্লগ চ্যানেল। পুরস্কার স্টিলের বালতি, স্টিলের থালা, অজস্র পুরস্কার রয়েছে। টিকিট কাটুন, জিতুন পুরস্কার। টিকিট মাস্টার বাবু ভাই, টিকিট বাটে টিকিট মাস্টার বাবু ভাইয়ের কাছ থেকে টিকিট কাটুন, জিতুন পুরস্কার। আমার অভিজ্ঞতা কি বলবো, আমার অভিজ্ঞতা খুবই ভালো, কেন আমরা প্রতিবার না এবারে এসেছি। এবার ভিড়টা একটু কি না, আগের বার যেমন এসেছিলাম তার থেকে ভিড়টা অনেক কম, কিন্তু খুব ভালো লাগলো ঠাকুরকে দেখে। আমরা যাতে প্রতি বছর মায়ের দর্শন পেয়েছি, প্রতি বছর না এবার হচ্ছে আসলাম, আর প্রতি বছর যেন আসতে পারি। আশা করবেন পরের বছর যেন আসতে পারি। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আর যত আমাদের বন্ধুজন আছে তাদেরকে যেন সাথে নিয়ে আসতে পারি, হ্যাঁ, সবাই আসো। অনেকের কাজকর্ম থাকে, তার কেউ আসতে পারেনি, অনেকেই আসতে পারিনি। আমরা চেষ্টা করবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুবাইগঞ্জ ব্লগ চ্যানেল। দুবাইগঞ্জ ব্লগ চ্যানেল কিন্তু কিছু বলে না, দুবাইগঞ্জ ব্লগ চ্যানেল চালিয়ে যাচ্ছে। বন্ধুকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এটাই আমরা চাই। বন্ধু যেন ভালো জায়গায় এগিয়ে যায় ব্লগ করে। আর টাকা পয়সা ইনকাম হলে যেন তাদেরকে দিতে পারি। না, টাকা পয়সার ব্যাপারটা না, ব্লগ করা একটা টাকা পয়সা প্যাশন, এটাই, আর কিছু বলার না। ঠিক আছে, থ্যাংক ইউ। সহকারে নিরামিষ খাবার খেতে ভুলে চলে আসুন দিদিভাই রেস্টুরেন্ট। দিদিভাই রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ ব্যবহার করলে 100 দিন উপকার পাবে, এটা প্রমাণিত সত্যি। দীর্ঘদিন ধরে নাম শুনেছেন, কিন্তু কেনার সুযোগ সুবিধা সবাই। দাদা ভালো হবে তো? ভালো হবে তো? ভালো হলেই ভালো। তো বন্ধুরা, মায়ের নামে প্রসাদ আমরা নিয়ে নিলাম একটা দোকান থেকে। দেখে মনে হলো তো খুব ভালো প্রসাদটা। বাড়ি গিয়ে সবাইকে আমরা একটু বিতরণ করে দেবো। মায়ের নামে আমরা তুলে নিলাম ভোগটা, বাড়িতে গিয়ে ডিস্ট্রিবিউট করে দেবো। এখন আমরা কিছু খাইনি, বাড়ি যাব, বাড়ি গিয়ে মানুষজনকে যখন দিব তখন আমরা বুঝতে পারবো যে কেমন খেতে। বাবাটা কি বনফুল, শীত না পড়তেই দেখো বনফুল চলে এসছে।
আর এটা কি বাবু? এটা কাকা বলতে পারবে। এটা গজা, খাজা খাজা খাজা। আমরা এখন কদবেল কিনছি, দেখে তো ভালোই মনে হচ্ছে। এই বড় বড় গুলো নে, বড় বড় গুলো নে, বড় বড় নে নে। হাতেলে মাথায় মারবি, বোকা চোদার গাড়ি রাখলে চোদা। হ্যাঁ, প্রত্যেকটা ক্যারি ব্যাগ নে না, আলাদা আলাদা ক্যারি ব্যাগ করা, দূরে দূরে করে ক্যারি ব্যাগ ভাগ নে না, নে না, নে না, নে নে নে, ভালো ভালো জায়গাগুলো নে। নে, যার মাথায় মারবি মারিস, অত কি আছে। আমি বললাম যে দুটা। তো আপনাদেরকে বলি প্রথমেই যে আপনারা এই বল্লাকালী মেলা বা বল্লাকালী মন্দিরে কি করে আসবেন। মালদা থেকে বালুরঘাটগামী যে সকল বাস বা যে সকল গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে ধরে আপনারা মালদা থেকে এই বল্লাকালীতে আসতে পারবেন। আপনারা প্রথমে মালদা থেকে আসবেন হচ্ছে গাজল টোল পার করে, তারপরে আপনারা দৌলতপুর পার করবেন। দৌলতপুর পার করে নেওয়ার পর আপনারা বুনিয়াদপুর পার করবেন। বুনিয়াদপুর পার করার পর গঙ্গারামপুরের পর আপনারা বালুরঘাটে যখন আসবেন, আসার মাঝ পথেই আপনাদের এই বল্লাকালী মেলা এবং দেখতে পাবেন অনেক মানুষের ভিড়, যেখানে যে কোনো মানুষকে বললে তারা দেখিয়ে দিতে পারবে এই বল্লাকালী মেলাটা কোথায় হয়। মোটামুটি আমাদের রাস্তা থেকে 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে ভিতরের দিকে, গ্রামের দিকে। ভিতরে 1 কিলোমিটার হাঁটার পরই আপনারা বল্লাকালী মন্দিরের একদম ঠিক কাছে চলে আসতে পারবেন। এটাই আপনাদের ইনফরমেশনটা দেওয়ার ছিল। আশা করি আপনারা পেয়ে গেছেন ইনফরমেশনটা। আর যদি কোনো প্রশ্ন বলার থাকে বা জিজ্ঞেস করার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন।